হ্যালো বন্ধুরা, খেতে বসে বললাম। তো আজকে একটা কথা বলি। তো কালকে মাকে আমি বলেছিলাম রাত্রেবেলায় যে মা, কালকে কি মাংস আনবো না গিলামেটে আনবো। তা মা বলেছিল যে মাংস থাক, আনতে হবে না, গিলামেটে নিয়ে আয়। তা গিলামেটে তো খেতে খুব ভালো লাগে। তার জন্য সকালবেলা আমি টাকা দিয়ে গেছিলাম। তো বাবা গেছিলো দোকানে, তো দোকানে গিয়ে দেখলো যে গিলামেটে আজকে নেই, হবে না বলে দিয়েছে। তার জন্য বাবা কি করেছে, মাংস নিয়ে এসছে। তো আজকে আমাদের দুপুরে কী কী খাওয়া দাওয়া থাকছে চলো ফার্স্টে তোমাদের সেটাই শেয়ার করে দিই। তো প্রথমে দেখো এখানে ভাত দিয়েছে মা, আর এরকম এক টুকরো কাঁচা পেঁয়াজ দিয়েছে। পেঁয়াজ তো কমন, এটা তো রেগুলারই থাকে। তো দেখো এদিকে আছে মেটে ভাজা। তো মেটে ভাজা ফার্স্ট টাইম খাচ্ছি, কারণ হচ্ছে জেঠিমা দিয়েছে, জানি না এটা কি বানিয়েছে। আর এদিকে দেখো আজকে মা চিকেন কষা করেছে, তার সাথে একটা ডিম আছে, আর এদিকে আছে লাউয়ের তরকারি। আর ওদিকে বাটিতে দেখো মেটে ভাজা আছে। এই সব কিছু দিয়ে কিন্তু আমাদের আজকে দুপুরে খাওয়া দাওয়া থাকছে। মা গেছে রেডি করতে সব কিছু খাওয়ার দাওয়ার। তো মা আসবে, একসাথে দুজনে বসে খাওয়া দাওয়া করব। চলো ফার্স্টে একটু মেটে ভাজাটা খেয়ে দেখি কীরকম রান্না করেছে জেঠিমা। তো এই নিয়ে নিলাম এক টুকরো মেটে ভাজার। মেটে তো খেতে ভালোই লাগে, তোমরা জানো। তো চলো একটু খেয়ে দেখি। দারুণ লাগছে কিন্তু মেটে ভাজা। এরকম ভাজা কিন্তু তোমরা ট্রাই করতে পারো বাড়িতে। আমার তো ভীষণই ভালো লেগেছে। তো এদিকে দেখো মা খেতে বসে পড়েছে, আর মা খাওয়া দাওয়া চালু করে দিয়েছে। তো আমি এখনও খাওয়া দাওয়া শুরু করিনি। চলো একটু, আজকে তো প্লেন রান্না, শুধু নর্মাল মাংসই হয়েছে। আর লাউ আমার অত ভালো লাগে না, তাই একটু মাংস দিয়ে আগে খেয়ে দেখি আজকে রান্নাটা কেমন হয়েছে। তো ফার্স্টে একটু ঝোল নিয়ে নিলাম, তার সাথে একটু ভাত মেখে নিই। মাংসটাও তো বেশ খুব একটা সিদ্ধ হয়নি মা। চলো একটু ভাত আর মাংস নিয়ে নিলাম, চলো একটু খেয়ে দেখি। রান্নাটা বেশ ঝাল ঝাল হয়েছে, আর লবণটা একটু বেশি লাগছে। তাতে কোনো অসুবিধা হওয়ার কথা না আমার পক্ষে। আর তোমার কি একটু বেশি লাগছে মা? একটু লবণ টান টান আছে, কিন্তু আবার পরে রাতের দিকে অতটা খারাপ লাগবে না। জানি না লবণটা আজকে কেন বেশি হলো, যাই হোক ওটা কোনো ব্যাপার না, লবণ কম বেশি হতেই পারে। তো বাড়িতে মিস্ত্রিরা কাজ করে গেছে, সকালবেলায় মা ঘরে কিছু কাজ ছিল সেগুলো করলো। তারপরে ঘরের আমাদের যে ঘরটা হচ্ছে নতুন ঘরটা, সেখানে গিয়ে মা কিছু কাজ করলো। তার জন্য হয়তো ভুলবশত একটুখানি মিস্টেক হয়ে যেতেই পারে। তো যাই হোক, রান্না কিন্তু মা তার মধ্যেও কিন্তু ম্যানেজ করে নিয়েছে, যেভাবে হোক ম্যানেজ করে নিয়েছে। মা আমাকে যখন মাংসটা টেস্ট করতে দিয়েছিল তখন তো বেশ ভালোই ছিল, আর একটু জল দিয়ে দিয়েছিলাম। তো জল দেওয়ার পরে লবণটা এত বেশি লাগলো কেন মা? জ্বালা হতে হতে জলটা টেনে গেছিল, তারপরে জল একটু অবস্থায় নামানো হয়েছে, নামানোর সঙ্গে এখন আবার দেখি ঝোল টেনে গেছে। এই হচ্ছে কারণ। তো দোষটা অ্যাকচুয়ালি মার না, ওটা হচ্ছে মার জাল দিতে দিতে বুঝতে পারেনি যে ঝোলটা অতটা টেনে যাবে, যার জন্য আজকে একটু লবণটা টান হয়েছে। যাই হোক ওটা কোনো ব্যাপার না। তো খাওয়া দাওয়া তো দুপুরে করে নিলাম, আর এখন মোটামুটি অনেকটা বেলা হয়ে গেছে। তো কাজে যেতে হবে, আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে। দিয়ে ছাদে গিয়েছিলাম দুপুরবেলা, একটু ছাদে কিছু কাজ ছিল, কারণ মিস্ত্রিরা কাজ করে গেছে, সেগুলো একটু ছাদটা একটু ঝাড়ফাট দিয়ে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে আসলাম, না হলে তো খুবই অসুবিধা। আজকে একটু লেট হয়ে গেছে, তো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর তারপরে যাব কাজে।